সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ক্রোমোজোম ক্যালকুলেশন কীভাবে করতে হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ক্রোমোজোম ক্যালকুলেশনটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, তো এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, এটা দেখো। তো এখানে ফার্স্টে যেটা মনে রাখার জন্য দরকার সেগুলো ফার্স্টে লেখা আছে। দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, জননকোষ বা গ্যামেটে n সংখ্যক ক্রোমোজোম থাকে, আর অন্যান্য শস্য জীবের ক্ষেত্রে এবার হচ্ছে মানুষের ক্ষেত্রে 2n ইকুয়ালস টু 46 আর n ইকুয়ালস টু 23, মটর 2n ইকুয়ালস টু 14, n ইকুয়ালস টু 7, ফলের মাছি 2n ইকুয়ালস টু 8, n ইকুয়ালস টু 4, গম হচ্ছে 2n ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 42। এই কয়েকটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই আমাদের যেসব ম্যাথসগুলো বা ক্যালকুলেশনসগুলো দেবে সেগুলো আমরা করতে পারবো। যেরকম এখানে ফার্স্টে একটা দেখো, কোনো মাতৃকোষে 46টি ক্রোমোজোম থাকলে 46টি ক্রোমোজোম থাকলে কোনো শুক্রাণু বা ডিম্বাণুতে কতগুলি ক্রোমোজোম থাকবে? তাহলে মাতৃকোষে থাকে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আমরা জানি, শুক্রাণু অথবা ডিম্বাণুতে থাকে n সংখ্যক ক্রোমোজোম। তাহলে 2n দেওয়া আছে মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে 46, তাহলে 2n ইকুয়ালস টু 46, তাহলে n ইকুয়ালস টু হয়ে যায় 46/2, তাহলে n ইকুয়ালস টু হবে 23। তার মানে শুক্রাণু অথবা ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে 23টি বা 23টি। এরপর দেখো, ডিম্বাণুতে অথবা শুক্রাণুতে কটি ক্রোমোজোম থাকে? 6 ক্রোমোজোম থাকবে। ডিম্বাণু অথবা শুক্রাণুতে 23টি ক্রোমোজোম থাকে, আমরা জানি 23টি ক্রোমোজোম থাকে। তার মধ্যে আমরা ক্রোমোজোমের ভাগ পড়েছিলাম, ক্রোমোজোমের ভাগের মধ্যে ছিল কি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তাহলে ডিম্বাণু অথবা শুক্রাণুতে 22টা অটোজোম থাকে আর একটা সেক্স ক্রোমোজোম থাকে। তা আমাদের কি জিজ্ঞেস করেছে কটি সেক্স ক্রোমোজোম থাকে, তাহলে লিখবো একটা সেক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, এবার যে কোশ্চেনটা আছে দেখো, শস্য নিউক্লিয়াসের 42টি ক্রোমোজোম থাকলে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত হবে? শস্য নিউক্লিয়াস হচ্ছে, সবসময় মনে রাখবে, শস্য নিউক্লিয়াসে 3n সংখ্যক ক্রোমোজোম থাকে আর জাইগোটে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। জাইগোটে কিন্তু 2n থাকে, গ্যামেটে কিন্তু n থাকে। জাইগোটটা ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু 2n, আর শস্য নিউক্লিয়াস কিন্তু 3n হবে, 2n হবে না। তো তাহলে এখানে 3n মানে শস্য নিউক্লিয়াস দেওয়া আছে 42টি ক্রোমোজোম থাকে, তাহলে 3n ইকুয়ালস টু 42 হয়ে যাবে, n ইকুয়ালস টু 42/3, n ইকুয়ালস টু 14। এবার এনেই কিন্তু থামলে হবে না, কারণ কি আমাদেরকে গ্যামেট চাইনি, আমাদেরকে জাইগোট চেয়েছে। তাহলে জাইগোট পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 2 দিয়ে ইন্টু করতে হবে, 2n হয়ে যাবে, তাহলে এদিকে 14 ইন্টু 2 করতে হবে, তাহলে 2n ইকুয়ালস টু 28 হয়ে যাবে। এই কটা বেসিক জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ কি ক্লাস 10-এ আমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্রোমোজোম ক্যালকুলেশনে মোটামুটি এই ধরনের জিনিসগুলোই দেয় ঘুরিয়ে ফিরিয়ে, এর থেকে বেশি আমাদেরকে কিন্তু দেয় না। তো এই কটা জিনিস ভালোভাবে মনে রাখলেই তোমরা পরীক্ষায় যেটা আসবে করতে পারবে। তো এটা ভালো করে করবে। আজকের মতো এখানেই।